গণভোট সহ ৫ দফা দাবিতে জামাত ইসলামী সহ সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ আজ। এ উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন নেতাকর্মী ও সমর্থকেরা। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা জানি যে জামাত সহ ৮ দলের যে কর্মসূচি বিভাগীয় পর্যায়ে, এটি আজকে শেষ দিন। এই শেষ দিনে সিলেটের সমাবেশে উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মীদের? দেখুন, আসলে সিলেটে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি সহ 5টি দাবি নিয়ে জামায়াত ইসলাম সহ আন্দোলনরত যে 8টি দল রয়েছে তারা কিন্তু এই বিভাগীয় সমাবেশটি করছে এবং এটি সিলেটের যে আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু এই বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এটি বেলা 12টা থেকেই শুরু হওয়ার কথা। তবে আমরা দেখেছি যে এর আগেই কিন্তু এখানে জামায়াত ইসলামী, খেলাফতে মজলিস সহ যারা অন্যান্য যে ইসলামী আন্দোলন সহ যে 8টি দলের যে সমাবেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন সকাল থেকেই এবং সিলেটের 41টি উপজেলা থেকে আমরা কিন্তু দেখেছি যে এখানে কিন্তু নেতাকর্মীরা তারা এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মূলত এখানে এসে জড়ো হচ্ছেন এবং এখানে এই 8টি দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকেই এর আগে থেকেই মূলত আসলে 2-3 দিন আগ থেকেই আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন উপজেলায়, সিলেট শহরে বিভিন্ন উপজেলাতে তারা কিন্তু বিভিন্ন প্রচারণা পাশাপাশি মিছিল মিটিং তারা কিন্তু করেছেন এবং এখানে বিভিন্ন দলের যারা সিলেটের প্রার্থী যারা হবেন তারাও কিন্তু তাদের উপস্থিতিও কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি এবং এখানে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে মূলত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে, এইটি হচ্ছে তাদের প্রধানতম দাবি। পাশাপাশি জুলাই সনদের যে আইনি ভিত্তি, পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়, এ ধরনের মূলত 5টি দাবি নিয়ে তারা এই সমাবেশে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে তারা এর আগেও বিভিন্ন জায়গায় তারা এভাবে সমাবেশ করেছেন। এবার সিলেটেও কিন্তু তারা তাদের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা তাদের যে দাবি দাওয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি আসলে পরিপূর্ণভাবে মেনে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং এখানে কিন্তু আসলে জামাতের যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এখানে উপস্থিত থাকার কথা রয়েছে, তার উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য যে আন্দোলনরত 8টি দল রয়েছে তাদের কেন্দ্রীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তো এই সমাবেশটি মূলত এখানে এখন যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য প্রদান করছেন এবং পরবর্তীতে যারা এখানকার সভাপতিত্ব করবেন কিংবা প্রধান অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন তারা কিন্তু এখানে বক্তব্য উপস্থাপন করবেন। যে কারণেই সিলেটের কিন্তু 41টি আপনার মাধ্যমে যে চিত্র দেখলাম, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আজকের এই জামাত সহ 8 দলের কর্মসূচি। রানা মজুমদার, আপনাকে ধন্যবাদ।